আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মুগ ডাল ডিম। দেখুন মুগ ডালটা নিয়ে নিয়েছি, এখানে ডিম নিয়েছি 5টার মতো ডিম নিয়ে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ, এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, সবজির ভাজি বানাবো। এবারে টমেটোটাকে কেটে নেবো আগে। দেখুন টমেটোটাকে কেটে নেবো, ছোটো ছোটো করে কেটে নেবো একটু। এবারে পেঁয়াজটাকে ওইভাবে সরু সরু করে কেটে নেবো। কেটে নিলাম। এবারে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, এবারে এর মধ্যে মুগ ডালটা একটু হালকা ব্রাউন মতো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ধুয়ে নেব। কুকারটা বসালাম, কুকারটার মধ্যে মুগ ডালটাকে একটা সিটি ফেলে নেব। ধুয়ে মুগ ডালটাকে দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিচ্ছি, আর 1 চিমটির মতো হলুদ দিলাম। এটা পানি দিয়ে সিটি ফেলে নেব। কড়াটা বসিয়ে দিলাম, এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে হালকা লাল মতো হয়ে যাবে, তখন সবজিগুলো এবারে ঢেলে দেবো। সবজির মধ্যে আমি ক্যাপসিকাম আছে, বিনস আছে, পেঁয়াজ পাতা আছে, আলু গাজর আছে, এর মধ্যে সিম আছে। সব সবজি দিয়ে ভাজি বানাবো। নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখুন হাফ সিদ্ধ মতো হয়ে গেছে। এবারে টমেটোটা দিয়ে দিলাম। দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে সব। এবারে কড়াটা বসিয়ে দিলাম, এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এটা লাল লাল মতো হয়ে গেছে। এবারে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করা ডালটা দিয়ে একটু নাড়াচাড়া মতো করে নেব। এটা পানি দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে কসুরি মেথি, একটা টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন সবজির ভাজিটা প্রায় হয়ে গেছে। দেখুন লাল লাল মতো হয়ে গেছে সবজির ভাজি। এবারে ধনেপাতা কুচি, দেখুন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ডিমগুলো দিয়ে দিলাম, একটু চিনি দিচ্ছি এর মধ্যে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, ধনেপাতা কুচি। দিয়ে সাইডে নামিয়ে রেখে দিলাম। একটা ছোটো কড়া বসালাম, এর মধ্যে সাদা তেল দিচ্ছি। আমি তেল দিচ্ছি, এতে আপনারা ঘি ব্যবহার করতে পারেন বা বাটারও দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হচ্ছে কারি পাতা দিয়ে এটা একটু ডালের মধ্যে ঢেলে দেবো। দেখুন হয়ে গেছে, ডালের মধ্যে ঢেলে দিলাম। এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। হয়ে গেছে আমার রান্নাটা রেডি। এবারে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখুন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।